আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআ ফাসুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দূরের এবং কাছের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং অন্তরস্থল থেকে শুভেচ্ছা। এ মুহূর্তে যেই কথাটুকু আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের প্রত্যেকেরই এখন উচিত এবং কর্তব্য দায়িত্ব হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিশেষ করে সিলেট, ফেনী, নোয়াখালীতে যে সমস্ত মা বোনেরা এবং ভাইয়েরা তারা বন্যা কবলিত অঞ্চলে বন্যাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তাদের পাশে গিয়ে একান্তভাবে দাঁড়ান। আর সেই দাঁড়ানোর মাধ্যমটি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয়, বরঞ্চ তাদেরকে উদ্ধার করা, উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া এবং সাথে সাথে খাবার দাবারের, বিশেষ করে শুকনো খাবারের ব্যবস্থা করা। আর এদের কাছে যাওয়ার জন্য আমরা তো কেউ এককভাবে যেতে পারছি না, অবশ্যই না। তবে আমরা দল বেঁধে কিংবা আমাদের পক্ষ থেকে কয়েকজনকে নিয়োজিত করে দেওয়া, গাড়ির ব্যবস্থা করে দেওয়া, গাড়ির ভাড়ার ব্যবস্থা করে দেওয়া। মানিকগঞ্জে যারা আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা জুবাইর হোসেন ফয়জি সাহেব আছেন এবং বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আলমগীর হোসেন সাহেব আছেন, মাওলানা কবির হোসেন সাহেব আছেন, মাওলানা মামুন রশিদ সাহেব আছেন। তো এনাদের তত্ত্বাবধানে আমরা কোনো কিছু করতে পারি বা আর্থিক সহযোগিতাগুলো তাদের হাতে আমরা পৌঁছে দিতে পারি। তো সেই সাথে উত্তরা জোনের যারা আছেন ওলামায়ে কেরামগণ, বিশেষ করে উত্তরা 10 নম্বর সেক্টরে বিশিষ্ট আলেমে দ্বীন এবং ব্যবসায়ী হাফেজ মনিরুল ইসলাম সাহেব এবং সাথে আছেন আল কারিম হজ এজেন্সির মহাপরিচালক মাওলানা মুফতি অলিউল্লাহ সাহেব। তো এনাদের তত্ত্বাবধানে আমরা উত্তরাঞ্চল থেকে ওলামায়ে কেরামগণ যারা আছি তারা আমরা আর্থিক সহযোগিতা করতে পারি। আর বিশেষভাবে অনুরোধ রইল সকল ইমাম, খতিব এবং মসজিদের দায়িত্বরত কমিটিবৃন্দের প্রতি, সেটি হচ্ছে আজকে জুমাতে অবশ্যই আমরা মুসল্লিবৃন্দের কাছ থেকে এই বন্যার্তদের জন্য আমরা সহযোগিতামূলক কালেকশন করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে যেন কবুল করে নেন, আমিন।